যে একদিন বসা ভাবছি মালিক অক্সিজেন দিতেছ, এক পয়সাও তুমি নাও না, হায় আমি বিনিময়ে কি দিতেছি? এইখানের তো এক যুবকও নেই, এটা তো যুবকদের ফাউন্ডেশন। এক যুবকও তো নাই যে 24 ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাকবে। আল্লাহ কয়েকটা চিৎকার দিবে মনের থেকে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকলি কেন, বলে 24 ঘন্টা অক্সিজেন দাও, আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি, একটা পয়সাও তুমি নাও না। আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিয়ে ডাক। একজনও তো ডাকে না। এক যুবক হাত উঠাকে বলুক যে আমি ডাকি। প্রথম দিন ঘোষণা দিতেছে আসতেছে জান্নাতি, কে দেখতে চাও চোখ উঠাও তাড়াতাড়ি। তো দেখতেছে একজন ঢুকতেছে, বলতেছে এ জান্নাতি। দ্বিতীয় দিন সেম ঘোষণা, তৃতীয় দিন সেম ঘোষণা, কিন্তু এক ব্যক্তি 3 দিন। তো সাহাবী রাসূলের সব জাগছে, 3 দিন এক ব্যক্তিকে জান্নাতের ঘোষণা। আমলটা করে কি যায় বাড়ি দেখি। তো জয়া বলছে রাত্রে তোমার এখানে থাকতে চাই। বলছে থাকো, যা আমি খাবো তাই ভাগ করে খাবো, থাকো। তো সারা রাত্র উৎপাইতা ছিল কি করে। তো দেখে এশারের নামাজ পড়ছে আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় গেছে। ফজরের আজানে ওকে উঠাইছে, সারা রাত্র কিচ্ছু না। দ্বিতীয় দিনও তাই, তৃতীয় দিনও তাই। চতুর্থ সকালবেলা প্রশ্ন করছে, ভাই 3 রাত্র তো দেখলাম, কিছুই তো দেখি না। আমি জায়গা জায়গা রাত কাটাইলাম তোর বন্দেগী দেখার জন্য। তুই তো এসা পড়ো চারাইসা ল্যাপটাই না ঘুমাস, কম্বলটাই না ঘুমায় যাস, ফজরের আজান তোকে উঠায়। আল্লাহ রসুল 3 দিন তোকে কেন জান্নাতি বলবো? বলে তা তো জানি না কেন বললো, কিন্তু হইতে পারে এটাই। সবাই ঘরগুর জারি, বিছনা টিসনা কাপড় সাপড় ঝাড়ু দিয়া ঘুমায়, ফিটফাট করে ঘুমায়, আমি খালি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। আমার দিলে কারো জন্য কিছু থাকে না, কারো জন্য আমার দিলে কিছু রাখি না, আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমায়া যাই। চিৎকার দিয়া বলছে এইটাই হবে তোকে জান্নাতের অধিকারী বানানো। আসেন আমার কথাগুলা বুঝি। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম, আর কিচ্ছুর প্রয়োজন না। উচিত তো ছিল একটা সময় আল্লাহকে ডাকা, আল্লাহ বইলা এলাকা একটা চিৎকার দেওয়া। আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে ডাকিস কেন, বলে করব কি, পয়সা তো নেও না, মনটা বলে তোমাকে একটু মন ভরে ডাকি। রাগ হয়ে গেল যুবক? জীবনে তো কত মেসেজ দিলে, একবার হইলো আমাকে বলো I.U, ঠিক না? একবার হইলো একটা মেসেজ দাও I. মনে হয় বোঝেন না আপনারা, আপনার হুজুররা কোথেকে বুঝবেন? যুবকরা বুঝে গেছে আমি কি বুঝাইতে চাইছি, ঠিক না? হ্যাঁ, আসতেছে 14 তারিখ, ঠিক না? সত্য না? হ্যাঁ, কত মেসেজ জীবনে লেখছ, একবার হইলো বলো I.U, ঠিক না? আর বললাম না মধ্যে শব্দটা, ওটা তোমরাই বসায় নিও, তোমাকে দিলে গায়া ফেলছে কি বুঝাইতে চাইছে। অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবনে আদম ইন্নী লাকা মুহিব্বা, ও মানুষ আমি তোকে ভালোবাসি। ও মানুষ বাদ দেন, ও উম্মতে মুহাম্মাদি আমি তোকে ভালোবাসি। ওয়াবি হুব্বি কুল্লি মুহিব্বা, তুই আমার ভালোবাসার কসম, তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা। তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। একজনও তো এখানে দাঁড়ায় একদিনও চিৎকার দিয়া বললাম না যে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ তো বলে আমি তোমাকে ভালোবাসি, প্রমাণ দিব আল্লাহ ভালোবাসে। প্রথম তো একটা দিছি, এই জন্যই বয়স কম দিছেন। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। সাহাবা সুখী ছিল, সুখী। আমরা উন্নত বটে কিন্তু আমরা সুখী না। সুখী যদি হতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কোনোদিন গুলি করত না, নিজের টাকার কিনা রশি কোনোদিন গলায় লাগায় ঝুলা যেত না। সেলিব্রিটিরা বেশি আত্মহত্যায় করতো না। সবচেয়ে বেশি দুনিয়ায় সেলিব্রিটিরা আত্মহত্যা করে বেশি। বিশ্বাস হয় না? আমাকে বুঝাইতে হবে না, আমি অনেক সেলিব্রিটি চিনি দুনিয়ায়।
আমি দুনিয়া ঘুরা বেড়াই, আমাকে সেলিব্রিটি চিনাইতে হবে না। আমি জানি সেলিব্রিটিদের ভিতরে আগুন কিসের। অনেক সেলিব্রিটি আমাদেরকে বলে, হুজুর দুনিয়া তো বলে আমাদেরকে ছোঁয়ার লেগা পাগল, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল। ওরা জানে না আমাদের বুকের ভিতরে হিমালয়ের চেয়ে বড় আগুন দাউ 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 করে জ্বলতেছে। আমরা বড় অসুখী, আমাদের মতো অসুখী কেউ নাই। যদিও দুনিয়া বলে ওরা সুখী, আসলে সুখী না। সিরাতে মুস্তাকিম পাইলে সুখী। একটাই সংগঠন পাইলাম বাংলাদেশে প্রথম, সিরাতে মুস্তাকিম সংগঠন, তাও 2500-এ। আল্লাহ জাযায়ে খায়ের দেক এদেরকে। সিরাতে মুস্তাকিম প্রয়োজন আমার, কেন এই জীবনটাই তো শেষ না। ছোট একটা জীবন, এটাই শেষ না। ছোট জীবন 60-70 বছরে, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। আমি কথা গুছায় নিবে না, চলে যাব তার কাছেই, ওনার কাছেই যেতে হবে। হিসাব নিকাশের কাঠগড়া দাঁড়াইতে হবে। অস্তিত্ব উনি দিছেন, সুরক্ষিত উনি করতেছেন। 24 ঘন্টা উনি আমাদের পিছনে ব্যয় করতেছেন, না করেন না? 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহর মনের থেকে বলতেছেন না মুখের থেকে? যদি মুখের থেকে বলেন আর মনে না বলেন, তাহলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে। উনি কোনো এক জায়গায় লেখছেন, ওনার কিতাব আছে ফাথুর রব্বানি, এই কিতাবে উনি লেখছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখ তো মুসলমান, তোর দিল মুনাফিক। তাহলে দিল মুনাফিক হয়ে যাবে যদি মনের থেকে বলেন যে এটাই সত্য। মনের থেকে বলতেছেন না মুখের থেকে? আল্লাহ 24 ঘন্টা কাঠটা বুক করি। আল্লাহ সত্য তো? কিছু বুক না করলে অক্সিজেন বুক করি। অক্সিজেন কার? অক্সিজেন কতটুকু নেই ডেলি? ডেলি 550 লিটার নেই পার হেড। পয়সা তো আছেন, গনছেন কয়বার শ্বাস নিচ্ছেন আর ছাড়ছেন? কয়বার নেই ডেলি? 1,60,000 বার নেই আর ছাড়ি নেই। আপনাদের বিজ্ঞান বলে 1,60,000 বার। ডেলি অক্সিজেন নেই 550 লিটার, মাসে নেই 16,500 লিটার। যদি মাস 30 হয়, যুবক যৌবনের জোয়ারে বাসো, তাই না? কার অক্সিজেন নিয়ে যৌবন তোমার? 1 মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ, যে 2,500-এ 1 মিনিট, মাসে না বৎসরে 1 মিনিট অক্সিজেনের লোডশেডিং চলবে। 1 মিনিট অক্সিজেন থাকবে না, অসুবিধা আছে? কি আছে? শেষ। একদিনও তো ভাবে নাই কেউ। আজকে তো দুনিয়া ভাবে উন্নতির প্রয়োজন, দুনিয়া তো ভাবে এটার প্রয়োজন, সেটার প্রয়োজন। কিচ্ছুর প্রয়োজন না। আমাদের প্রয়োজন শুধু সিরাতে মুস্তাকিম প্রয়োজন। আমাদের সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিন্তু যদি প্রশ্ন করি কার কাছ থেকে পাবেন সিরাতে মুস্তাকিম? কে দিবে? আরে বলেন না, কে দিবে? কে? আল্লাহ। একমত? একমত? সবাই সত্য তো? কিন্তু আমি যদি প্রশ্ন উঠাই, আল্লাহকে তো চোখেই দেখা যায় না। নিবেন তো নিবেন কি করে? কথাও তো শোনা যায় না, ধ্যান ধারণায়ও তো আনা যায় না, বর্ণনা দিয়েও তো শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আসিস, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিজুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল
الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক নিবেন কি করে বললেন তো আল্লাহর কাছ থেকে নিতে হবে কিন্তু প্রশ্ন উঠায়া দিলাম নিবেন কি করে সবচেয়ে বড় পাওনার জিনিস যেটা আমাদের এই ছোট জীবনটায় এই সৃষ্টির সেরা মানুষটার সবচেয়ে বড় পাওনা যেটা আল্লাহর কাছ থেকে সেটা হলো সেরাতে 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 যে সেরাতে মুস্তাকিম পায়া গেল আমরাও পাই নাই কসম খোদার সেরাতে মুস্তাকিম যে পাবে হায় হায় ওর হাত তো দূরের কথা জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পাবে না জবান দ্বারাও কোনোদিন কষ্ট পাবে না জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের জবান দ্বারাও কেউ কোনোদিন কষ্ট পায় না পাইছে হ্যাঁ পরিচয় দিছে আল মুসলিম মানিল মুসলিম মুসলমান কে সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আমি তো বলবো সেরাতে মুস্তাকিম যে পাবে ও তো দিলের ভিতর দিয়েও কাউকে কষ্ট দিবে না দিলের ভিতর দিয়া বোঝেন বাইবাও কাউকে কষ্ট দিবে না বাইবা কারো অনীহাও ভাববে না অনীহা যুবককে দেখেন কি অবস্থা এর জন্য বুঝাইতে চেষ্টা করতেছি ধ্যান দিয়ে শুনলে আশা করি বুঝে আসবে কারণ আমার কথায় সুর তো নাই সুর আমার কাছে নাই কোত্থেকে আপনাকে দিব কথা এরকমই হবে আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না ফামান জাআলাকা দামা তোকে রক্তে রূপান্তরিত কে করলো ব্যক্তিত্ব পায়া তুমি হারায় গেলে একটুও ভাবতো না একটা দিনও তো তুমি ভাবো না যে আমার অস্তিত্বটা কোন জিনিস থেকে আমাকে এই বিদ্যুটে দুর্গন্ধময় পানিটাকে রক্তে রূপান্তরিত কে করলো ফামান জাআলাহু মুদগা রক্তপিণ্ডকে রূপান্তরিত কে করলো ওমান জাআলাহু ইযআমা কঙ্কালটাকে কে তৈরি করলো ওমান কাসা আলাইহি লাহমা এর উপরে এরকম সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো আজকে সিরাজগঞ্জেও চাও পাওয়া যাবে শুধু গোশত আর চামড়ার আবরণ দেখা বহুত যুবক আছে বিষের বোতল ডগডগায়া গিলতে চায় বোঝেন আমার কথা বুঝে আসে শুধু গোশত আর চামড়ার আবরণ দেখে সে বিষের বোতল ডগডগ করে গিলতে চায় পান করতে চায় আবার বহুত নারীও পাওয়া যাবে গোশত আর চামড়ার আবরণ দেখা নিজের ওড়না গলায় পেঁচায় ঝুলতে চায় আল্লাহ বলে তো সুন্দরভাবে নিখুঁত ভাবে সাজাই আমার কুনতা সাগীরা ফামান কাব্বারা মনে কি পড়ে না যে তুমি কতটুকু ছোট ছিলে তোমাকে বড় কে করলো আমা কুনতা দাঈফা তুমি কি দুর্বল ছিলা না ফামান কাওয়াকা তোমাকে শক্তিশালী আর সুঠামত্ব কে দিল আমা কুনতা জাহিলা তুমি কি অজ্ঞ ছিলে না ফামান আল্লামা তোমাকে এই শিক্ষা কে দিল আজকে তোমার ডিগ্রি লিখতে লিখতে পৃষ্ঠা শেষ পুরা কার্ড লাগে তোমার ডিগ্রি লিখতে এত বড় শিক্ষিত তোমাকে কে করলো আমা কুনতা মিসকিনা তুমি কি নিশ্চয় ছিলে না আজকে তোমার চাপায় বড় জোর ঠিক না আল্লাহ এটাও চিত্র তুলে ধরতেছেন আমা কুনতা মিসকিনা ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত তো তোমার ছিল না তুমি কোত্থেকে কাটবে ওয়ালা লাকা লিসানুন তানতিক মার পেটের থেকে যখন আসছিলে জিহ্বা তো ছিল বাকশক্তি তো ছিল না ওয়ালা লাকা উযুনুন তাসমা কান তো ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আইনুন তানদুর চক্ষু তো ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ তো ছিল ভালো মন্দ তো তুমি বুঝতে না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার
দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররা, তুমি একটু নড়াচড়া করতে পারতে। আজকে ব্যক্তিত্ব পায় হারায় গেলে আমরাই কিন্তু তোমাকে অস্তিত্ব দিছি। চিত্র একটু তুলে ধরলাম, আল্লাহ বলে তুমি নড়াচড়া করতে পারতে। এই অসহায় মানুষটা চলবে কি করে? তো যাও তুলকা হানানা, তোমার জন্য মা বাবার আপনজনদের দিলের ভিতরে আমি ভালোবাসার তুফান চালায় আনছি। তুফান, ভালোবাসা আমি সৃষ্টি করছি। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে মা বাবাকে ঘুমাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাকে খাইতে দেই নাই। আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মি, তোমার মার সিনার ভিতরে আমি দুটা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা ছিল, ঝর্ণা, পিওর দুধের। কিয়ামতের সকাল পর্যন্ত বিকল্প আসবে না। রব্বে কাবার কসম, দুনিয়ালারা প্যাকেটদার দুধ বানাইতে পারে বটে, আজকে দুনিয়ার সবচেয়ে দামি দুধ যেটা প্যাকেটদার, বাচ্চাদের জন্য ওটার গায়েও লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেরকম দুনিয়ার সবচেয়ে দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মার দুধের কোনো বিকল্প নাই। হাররান ফিস শীতা, আল্লাহ বলে শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুঁটা আইসা গরম করতে দেরি করি না। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, মার দুধ আমরা ছুঁটা আইসা ফ্রিজিং ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে অস্তিত্ব দিছে। বেলকুচির মানুষ থাকা যাবে না, কথার শুরু এখান থেকেই ছিল। হায় হায় যুবক, সত্য তো এটাই। তুমি সেজদায় যাইতে আর উপরের জগতের ভিতরে তুফান চলতো। আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলতো উনদুর ইলা হাযা শাব জাল আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, যুবকের দিকে তাকানা, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় পড়ে আছে, জান্নাতের চাবি চায়, চাবি। ও ফেরেশতা সাক্ষী থাক, আমি চাবি দিয়া দিলাম হাতে উঠায়া, চাবি দিয়া দিলাম। এটার লেগা আর এটা ভুলেই গেল যাদের হাঁটু পর্যন্ত বানাইছে মুশকি দিয়া, কোমর পর্যন্ত বানাইছে আল্লাহ আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছে জাফরান দিয়া, চেহারাটা উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। চারটা ঘ্রাণ বাহির হবে, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। সবচেয়ে কম দামি লেহেঙ্গা পড়লে 3 কিলোমিটার ঘের হবে, মারবে 3 কিলোমিটার পর্যন্ত ঘের নিয়ে ফুলা উঠবে। আল্লাহর রাসূল বর্ণনা দিছে, লাউ বাসাকা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা সুগ্রানে জগৎটা মোহিত হবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা সাউ শামস, যদি পাওটা খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য হালো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, আকাশের নিচে যদি একটা হাসি দেয় সৌর জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুল বাহির করে নাড়া দেয় লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হবে। একটু চোখ বন্ধ করে যুবকরা, চোখ বন্ধ করে একটু ভাবো তো, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। চোখ খুইলা ভাবলে হবে না, বন্ধ করে ভাবতে হবে যে এই ঠোঁট লাগতেছে, কেমন মজা হবে। জমিন দিয়ে হাঁটতো, আল্লাহ বলতো হায় হায় যুবক, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি আমার আরশের নিচে তৈরি হইতেছে। সুপার ডিলাক্স গ্যালারি, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে যৌবনে ওই জান্নাতের শৌকে মাতাল হয়ে গেছে, হায় 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 হায়, ওর জন্য তো আরশের নিচে গ্যালারি তৈরি হইতেছে। গ্যালারি, স্টেডিয়ামে যেরকম গ্যালারি থাকে, টিকেটের তারতম্য থাকে, বিক্রির তারতম্য থাকে, আবার ভিআইপিদের জন্য ভিন্ন থাকে, ডিলাক্স সুপার ডিলাক্স গ্যালারি থাকে।
ওইখানে বসা বসা দেখতে থাকে, খেলাও দেখে, পানিও পান করতে থাকে, খাওয়া দাওয়াও চলতে থাকে। না চলে না? টিকেটের ভিতরে সব রাখা আছে, ঠিক না? যা মনে চাবে তা খাবে, খেলাও দেখবে, ঠিক না? হ্যাঁ, ওই গ্যালারি আরশের নিচে তৈরি হইতেছে। তার ভিতরে একদল হলো হায় হায়, নাইলে তো সারা রাত্র এটাই বলতো, দুনিয়া কো খানে মে মজা ইয়া সোনে মে। সারা দুনিয়া কেউ খাওয়ায় মজা পায়, কেউ ঘুমে মজা পায়, हमें तो मजा आता है रोने में। আমাদের তো রাত্রে কান্নায় মজা আসে আর জান্নাতের চাবি নেওয়ায় মজা আসে। তাইলে তো মুসলমানের এই দুরবস্থা হতো না। জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমার সমাজ জানে সবই দুনিয়াতে, জান্নাতে কিছু মিলবে না। ও যুবক শুনো, একটু ঝলক দেই তোমাদেরকে জান্নাতের, যাতে প্রস্তুতি নিতে সহজ হয়। কথা লম্বা হবে না, 10টা বেজে গেছে, অল্প সময় কথা হবে। একটু ঝলক দিই, একটু ঝলক। জান্নাতের মাটি, জান্নাতের পরিধি, হায় হায়, সবচেয়ে ছোট পরিধি যে পাবে, ছোট, এর চেয়ে ছোট কেউ পাবে না। সেও পাবে 2,40,000 মাইল। এই দুনিয়াটা হলো মাত্র 24,000 মাইল। কত? আমাদের দুনিয়াটা মাত্র 24,000 মাইল। কত? এই জন্য আমাদের ঘড়িতে 24 ঘন্টা দেখায়, পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের ঘড়ি 24 ঘন্টা দেখায়, নাহলে 25 ঘন্টা দেখায়। 24,000 মাইল শুধু আমাদের দুনিয়াটা। সবচেয়ে ছোট জান্নাত যাকে দিবে, ওটা বাঙালি পাবে না ইনশাআল্লাহ, আমার জাতি পাবে না। ওর নাম লেখা আছে, আল্লাহ রসুল নাম বলে দিয়ে গেছেন। ওর নাম হলো জোহাইনা, ওর কবিলাও হলো জোহাইনা। ও সৌদি আরবের লোক পাবে, আমার বাঙালি ইনশাআল্লাহ বড় বড় পাবে, বড় বড়, ছোট না, আরো বড় পাবে। উপরে আমি গৌরব করি এই যুবককে নিয়া, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। আর কি চাও যুবক? তো জান্নাত তো চাই, ধারণা তো নাই। এই জন্যই তো আমার সমাজ আজকে এরকম। কোনো বাড়ি নাই যে বাড়িতে কি বলে, কি বলে, আরে কি বলে জানি, হ্যাঁ, ওয়াইফাই লাইন না আছে। কোনো বাড়ি নাই যে বাড়িতে ওয়াইফাই লাইন না আছে। কোনো বাড়ি নেই। গ্রাম বলেন, গঞ্জ বলেন, শহর বলেন, সব নেটের ভিতরে পাগল, ঠিক না? কোন ঘর নাই যে ঘরে ডিশের লাইন না আছে। হায় হায় হায়, আল্লাহ বানায় রেখা দিছে দুনিয়ার মতো। এই 6 মাস অপেক্ষা, 1 বছর অপেক্ষা। 14 তারিখ গেলে অনেকে আফসোস করতে থাকে, ভাবছিলাম মেসেজটা দিব, দিল না, আবার তো 14 তারিখের লেগে 1 বছর অপেক্ষা করতে হবে। ওইখানে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, ঘন্টায় ঘন্টায়। তাল ইলাইয়া, সবজি সহ আসবে, চেহারা সহ আসবে, সব সহ আসবে, আর বলবে তাল ইলাইয়া, আমার কাছে আয় না। ঠিকানা পাঠায় দিবে। দুনিয়া যেরকম বাইক লইয়া দৌড় দেয়, হায় হায়, হুশ থাকে না, ডাকছে না, যায়া করি কি, ঠিক না? জয়া দেহে জুতা লয়া খাড়া হইছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, হায় 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 হায়। দুনিয়ার থেকে কমসে কম 10 গুণ বড়। সবচেয়ে ছোট জান্নাত, সবচেয়ে প্লট ছোট। তোরাফুহা জাফরান, যার মাটি জাফরানের তৈরি। আরেক রেওয়ায়াতে আছে তোরাবুহাল মিস্ক, মুস্ক দিয়া যার মাটি বানাবে। এই পচা মাটি, এরকম অঙ্গল জঙ্গল। তারপরও কয় দুনিয়া জান্নাতের মতো, ঠিক না? শ্রীনগরের জান্নাত কয়, ঠিক না? কত সুন্দর সাজানো, এই জঙ্গল ফঙ্গল, গাড়া গপ্পর, পানি সানি, হ্যাঁ, এরকম কাদা সাদা, বালু টালু, এরকম না, সাজানো জান্নাত। মুস্কের মাটি হবে।
বিল্ডিং গুলা সোনার হবে, সোনার। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। আল্লাহু আকবার তো কইলেন, বুড়ারা তো মনে মনে ভাবতেছে এত বড় সিঁড়ি কেমনে বামু, ঠিক না? ঠিক না? ওইখানে সিঁড়ি নাই, অ্যাক্সেলেটার আছে, সুপার অ্যাক্সেলেটার, সুপার লিফট লাগানো থাকবে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, মন দিয়া চলবে। উঠবেন আর কইবেন অত তলায় যামু, অত তলায় নামায় দিবে। মধ্যখানে যদি মনে ওঠে যে আর নিচের তালারটা কি করে একটু দেখা যায়, নিচের তালারটা বোঝেন? আরে মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? প্রত্যেক তালাই তো একটা থাকবে, বোঝেন নাই? আরে ইশারা লাগো কথা বোঝেন? প্রত্যেক তালা এক একটা থাকবে, বুঝছেন তো? হ্যাঁ, আপনি বলে গেলেন যে ওই তালারটা কি করে একটু দেখা যায়। সময় মতো তোমাকে উঠায় নিয়ে আসবো, আর শুধু উঠাবো না, চিৎকারের সাথে উঠাবো। ফেরেশতা কানে ধ্বনি দিয়া উঠাবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, দাহা জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাত ছাড়া, যা অর্জন করছো সব তোমার হাতের থেকে বাহির হয়ে গেল। বাকিয়াতিল আমাল, হ্যাঁ একটা জিনিস তোমার সাথে আছে, যেটাকে কোরআনের ভাষায় আমল বলে, এটা তোমার সাথে আছে। আবার ফেরেশতা এটাও জানায় দিবে, ইনকানা খায়রা ফাখায়রা, ভালো আর কতটুকু দেখলে দুনিয়াতে, যদি ভালো হয় সামনে তাহলে তুমি ভালো দেখবে যেটার অন্ত নাই, কোনো শেষ নাই, কত ভালো। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছেন, মালা আইনুন রাআত, কোন চক্ষুকে দেখায় এটা ভরা যাবে না, জান্নাত দেখায় ভরা যাবে না, চক্ষু ভরবে না, যত দেখবে আরো দেখতে মন যাবে। মালা উযুনুন সামিআত, কোন কানকে শুনায়া তৃপ্ত করা যাবে না, যত শুনবে তত আরো শুনতে চাবে। ওমা খাতারা কালবি বাশার, কোন দিলকে ভরা দেওয়া যাবে না। দিল যতই জান্নাত নিয়ে ভাববে ততই নিজেকে শূন্য পাবে, ভরা পাবে না, এটা কোনোদিন ভরবে না। সত্য এটাই। হায় যুবক, 14 তারিখের লেগে এখন থেকেই বসে আছো, ঠিক না? হ্যাঁ, এখন থেকেই তো অপেক্ষা করতেছো 14 তারিখ কবে আসবে, ঠিক না? যদি জীবনে একবার লেখা পাঠায় আমারে, I.U, I.U, ঠিক না? হ্যাঁ, এখন থেকে 2,500 যুবকরা প্রস্তুতি নিতেছে যে আগস্ট হয়ে গেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 14 তারিখ আইলি মেসেজ হয়তো আসতে পারে, I.U, ঠিক না? হ্যাঁ, হায় 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 হায়। হ্যাঁ সত্য এটা, জীবনটা কেটে যাবে। কেননা প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের জীবনের গতিকে ব্রেক দেওয়ার কোনো মেশিন আজ পর্যন্ত আসে নাই, বা কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় নাই যে আমি আমার জীবনটাকে এটার ভিতরে পড়া রাখবো, প্রয়োজনে বাহির করা ব্যবহার করব। আমাদের জীবনের গতিকে রোধ করার কোনো মেশিন আসে নাই। আর সত্য এটাই, যতদিন দুনিয়া আছে এই মেশিন কোনোদিন আসবে না। জীবনটা কেটে যাবে, জীবনের গতি চলতে থাকবে। একদিন আপনাকে আমাকে নিয়ে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি, আখাযনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি প্রশ্ন করি যে চতুর্দিক দিয়ে যদি প্রতিরোধ দাঁড় করাই দামি দামি টেকনোলজির মাধ্যমে, তো এটা 1400 বছর আগে আল্লাহ এটার জবাব দিয়া দিয়েছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যিদা। তুমি যত প্রযুক্তি দাঁড় করাও, যতই প্রতিরোধ গড়ো, আমাদের
থেকে প্রতিরোধ করতে পারবে না। আমরা তোমাকে উঠাবোই উঠাবো। লা ইয়াস্তাখির সাআ ওয়া লা ইয়াস্তাকবির। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মানুষ বড় চিন্তাশীল। সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি যার চিন্তার ভিতরে জাদু আছে, জাদু। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তাশীল বানান নাই। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম চিন্তাশীল বানান নাই যেরকম চিন্তাশীল মানুষ। আবার শুধু চিন্তাশীল না, চিন্তার ভিতরে বিকাশের জাদু দিয়া দিছেন আল্লাহ, যার কারণে টেকনোলজি দিন দিন উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা আসতেছে। বিদায়ী মানুষটার ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। এটা যতদিন পর্যন্ত না ভাববে, না যুবক সঠিক রাস্তা পাবে, না পুরুষ পাবে, না নারী পাবে, না শিক্ষিত পাবে, না অশিক্ষিত পাবে, কেউ পাবে না, সঠিক পথ খুঁজে পাবে না।